আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইরে খালি একই কথা, ওজন কমা ওজন কমা ওজন কমা। আরে বাবা, আমি না হয় একটু মোটাই হয়েছি, তাতে সমস্যাটা কি? দুনিয়ার যদি বিভিন্ন ধরনের মানুষই না থাকে তাহলে কি মজা হইল? মোটার জন্য প্রথম বউটা আমাকে ছেড়ে গেল, দ্বিতীয় বউটা অবশ্য এ নিয়ে কোনো ডিস্টার্ব করে না, কারণ সে নিজেও মোটা। বাপুরে, তোরা বুঝিস না কেন? আমি কি মোটা শখ করে হচ্ছি? জন্মের পর থেকে আমার ওজন বেশি, তার উপর আমার খাওয়ার রুচিটাও একটু বেশি। এখন আমি কি করব? মানুষের যেটা এক প্লেট খাইলে হয় সেটা আমার 3 প্লেটের নিচে হয়ই না। কিন্তু এখন তো একটা সমস্যা হয়ে গেল, এই অল্প বয়সে আমার ডায়াবেটিস প্রেশার সবই হাই হয়ে গেল। এখন তো সবাই বলছে যে ডাক্তারের কাছে যা, ডাক্তারের কাছে গেলে তো ডাক্তার বলবে চিকন হতে। আমাকে যদি খাওয়া দাওয়া কমাইতে বলে তাহলে সেই শোকেই তো আমি অর্ধেক মইরা যামু। দেখি, অফিস থেকে ছুটি নিলাম, ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে। এখন তো ডাক্তারের কাছে না গেলেও বিপদ, ওদিকে বউয়ের ঘ্যানঘ্যানানিটাও বেড়ে চলেছে। ডাক্তার কি আমাকে খাওয়া দাওয়া কমাইতে বললেই কি আমি কমাবো নাকি? আমি হচ্ছি মজলুম খান, ডাক্তার যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ভিতরে আসবো? আসবেন না কেন? আপনাদের জন্যই তো আমি এখানে বসে আছি। আসেন আসেন, ভেতরে আসেন, ফস করে ঢুকে পড়েন। শুধু ভিজিটের টাকাটা আমি ঠিক মতো পাইলেই হলো, তা টাকাটা কি বাইরে দিয়ে আসছেন? ওরে বাবা রে, আপনার ভিজিটের টাকা না দিয়ে ভেতরে কারো ঢোকার কি সাধ্য আছে? ওটা কি আপনার পিয়ন নাকি জোক? আমি শুধু একটু বলছিলাম যে চেম্বার থেকে বাইর হয়ে ভিজিটের টাকাটা দিয়ে দেব, তা ও আমাকে যে গরম দেখালো, মনে হয় আমাকে ছিঁড়ে ফেলে দেবে। না মানে কি আর করব বলেন, অনেক লোক থাকে ফ্রিতে ঢুকার ধান্দাত। এখন যদি ফ্রিতে দেই তাহলে আমরা চলবো কিভাবে বলেন তো? তা যাই হোক, এসেই যখন পড়ছেন আর কতক্ষণই বা দাঁড়ায় থাকবেন, এসে বসে পড়েন চেয়ারটাতেই। ডাক্তার সাহেব, আপনি এত টাকা কি করবেন? একদিকে চাকরি করে টাকা ইনকাম করতেছেন, আবার চেম্বার থেকেও লাখ লাখ টাকা ইনকাম করতেছেন। 2-4টা রুগী ফ্রি দেখলে কি হবে? ওরে বাবারে, বাঙালি কি আপনি চেনেন? 10 জনের মধ্যে যদি একজনকে ফ্রি দেয়, বাকি 9 জন লাঠি নিয়ে আসে মারতে। আর যাই হোক, অন্য কোনো ব্যবসার লোক কি কোনোদিন কাউকে ফ্রি দেয়? সেটা কাপড়ের দোকানই হোক আর মুদি দোকানই হোক। ডাক্তার সাহেব, আপনি কাপড়ের দোকান আর মুদি দোকানের সাথে এই মহান পেশাকে তুলনা করে আপনি তো নিজেকে নিজেই ছোট করে ফেললেন। তাছাড়া কাপড়ের দোকানই কোন আর মুদি দোকানে কোন, সেগুলো কিন্তু তো টাকা লাগে, ফ্রি দেবে কেমনে? আর আপনি তো এখানে শুধু একটা কাগজে লিখতেছেন, টাকা তো লাগতেছে না, আপনার ফ্রি দিলে কি হয়? আপনি তো আর 10টা আবালের মতোই কথা বললেন। আপনারা যখন ছোটবেলায় খেলাধুলা করতেন, মৌজ মাস্তি করতেন, সেখন আমি পড়ালেখা করতাম। এই ডাক্তারি পড়তে আমার বাবার যে লাখ লাখ টাকা খরচ হয়েছে, সেটা কি ইনভেস্টমেন্ট নয়? ও, এটাও তো ঠিক, আমি তো কোনোদিন এভাবে চিন্তা করে দেখিনি। আচ্ছা যাই হোক ডাক্তার সাহেব, আমি যেটা বলবার আছি সেটা শোনেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই আপনি বলেন, আপনার কি সমস্যা? আপনি কিসের চিকিৎসা নিবার আসছেন সেটা খুলে বলেন। ডাক্তার সাহেব, আপনি তো দেখতেই পাচ্ছেন আমি একটু মোটাকাটা লোক, আমার ছোটবেলা থেকে ওজন একটু বেশি। এখন তো আমার অনেক সমস্যা, আমার ডায়াবেটিস আর প্রেশারটা হঠাৎ করে বাইরে গেছে। আপনি আমাকে একটা এর সুষ্ঠু সমাধান দেন তো। ও আচ্ছা, আপনার এই সমস্যা, ওষুধপত্র তো খাওয়া লাগবে, সাথে আপনার ওজনটাও একটু কমাতে হবে, না হলে এই সমস্যা তো কন্ট্রোলে আনা যাবে না। ডাক্তার সাহেব, এগুলো তো সবাই জানে, তাহলে আপনার কাছে এসে আমার কি লাভ হইলো? আমার ওজন যেন কমা না লাগে সেটার একটা ব্যবস্থা করে দেন না। না না, তা হবে না। এই রোগের যদি সুষ্ঠু সমাধান চান তাহলে ওজন আপনারই কমানোই লাগবে। পেট ভরে খাবেন আর ডায়াবেটিস কন্ট্রোলে আনবেন, তা তো হবে না। ডাক্তার সাহেব, আপনি আমার ভুঁড়ির দিকে নজর দিচ্ছেন। ভুঁড়ি হলো পুরুষ মানুষের ঐতিহ্য, যার ভুঁড়ি নাই সে আবার পুরুষ মানুষ নাকি? আহ, এটা আপনি কি কইলেন? ভুঁড়ি পুরুষ মানুষের ঐতিহ্য? এই যে ভাই, এগুলো আবাল মার্কা কথাবার্তা বাদ দিয়ে আপনার ওজনটা কমান, আর পারলে 6 প্যাক বানান, তাহলে আপনার ডায়াবেটিস সব কন্ট্রোলে আসবে, কোনো ওষুধপত্র লাগবে না। 6 প্যাকের নাম শুনছেন তো নাকি? আরে বাপুরে, আমি তো দেখছি ভুল জায়গায় চলে আসলাম। ডাক্তার সাহেব, আপনি আমাকে 6 প্যাক বানাবার বলতেছেন? জীবনে কোনোদিন শুনছিলেন যে রাজা বাচ্চার 6 প্যাক থাকে? 6 প্যাক তো থাকে কামলা কিষানদের। আমরা হচ্ছি বংশীয় লোক, আমাদের যদি ভুঁড়ি না থাকে তাহলে কার থাকবে? বুঝবার পারছি ভাই, আপনি আমার চেয়ে অনেক বড় জ্ঞানী লোক, আমার কাছে আপনার আশাই ঠিক হয় নাই। ভাই ভাই, আমি আপনার হাত পায়ে ধরতেছি, আপনি আপনার ভিজিটের টাকাটা ঘুরে নেন, ঘুরে নিয়ে বাড়ির যান, নিজের চিকিৎসা নিজেই করেন।
তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে দিবেন, যাতে আমাদের এরকম মজার মজার ভিডিওগুলি আপনি সবার আগে দেখতে পারেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আগামীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।